আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। আজকেও মজাদার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি আজকে কি রেসিপি বানাই। একদম সহজেই একটি আনারস নিলাম। আনারসটি চুলার উপরে আগুনে দিয়ে পুড়িয়ে নিব। দেখুন কিভাবে পোড়াচ্ছি, এভাবেই পুড়িয়ে নিতে হবে। তারপর নর্মাল পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব উপরটা। দেখুন তারপর ঠান্ডা হওয়ার পরে আমি আনারসটা কেটে নেব। এভাবে আনারস কাটি, এভাবে টুকরা টুকরা করে কেটে নেব। আজকে আমি বানাচ্ছি আনারস পোড়া শরবত। এই শরবত খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এই গরমে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আসলে খেতে অসাধারণ ছিল। এই যে আমি কিন্তু একইভাবে পুরোটা আনারস কেটে নিলাম। তারপর আমি একটি ব্লান্ডারে দিয়ে দিব আনারসের টুকরোগুলো। ব্লান্ডারে দিয়ে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আনারস কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, তাই 2 চামচ চিনি দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর বিট লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। 1 চিমটি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বরফ কুচি দিয়ে দিলাম। বরফ কুচি দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিলাম 1.5 কাপ। তারপর এটা ব্লান্ডার করে নেব। এখন আমি 2 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। আনারস কিন্তু মিষ্টি থাকে, তাই একটু লেবুর রসটা দিলে খেতে ভালো লাগবে। এখানে 1 চামচ চিনি, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু গ্লাসটার উপরে লেবুর রস লাগিয়ে গ্লাসটা একটু সুন্দরের জন্য ডেকোরেশন করে নিলাম। দেখুন তারপর কিছু বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত ঢেলে দেব। খেতে অসাধারণ ছিল। বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। এই গরমে আনারসের শরবত যাকে একবার বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।